জি 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 যে চাচি কতটা মায়াময় হতে পারে। আর মা মারা যাওয়ার পরে আমার চাচি নাকি আমাকে বুকে নিয়ে দেখতেন যে আমার নিঃশ্বাস আছে কিনা। শিশুবেলার সাথী আমার সারা জীবনের সাথী চলে গেল। মানে তোমাদের গল্প টু দেখে আপনারা ভীষণভাবে চমকে যাবেন যে আমি নিজেই চমকে গিয়েছি। আমাদের বাংলাদেশের অনেক গুণী একজন অভিনেত্রী, চমৎকার অভিনেত্রী, আমরা সবাই জানি সাবির আপু এত চমৎকার অভিনয় করেছেন এবং ওনার চরিত্রটি এত সুন্দর এখানে যে নতুন করে বাংলাদেশের দর্শক আবার নতুন করে সাবির আপাকে অন্যরকমভাবে ভালোবাসবে, আমার এটা ব্যক্তিগতভাবে আমার মনে হয়। আর আমি বরাবরই ফ্যান এই নাটকের আরেকটি চরিত্র ইন্তেখাব দিনারের যে চরিত্র এখানে, ও মাই গড, আমার মনে হচ্ছিল যে এক একবার মনে হচ্ছিল উনি মনে হয় হিরো। হিরোটা আমার দৃষ্টিতে আসলে হিরো, এবং এত দারুণ অভিনয় করেছেন ওনারা দুইজনই, এত দারুণ ওনাদের সিন এলেই ওনাদের দিকে আমি তাকিয়ে থাকি যে ওনারা কি করে। এবং আমার কান্নার কথা না, কিন্তু আমার দিনার ভাইয়ের দিকে তাকিয়ে, দীপা খন্দকারের দিকে তাকিয়ে আমার কান্না চলে আসে। আর উপদিত আছেই। আর কি বলবো, আমাদের শ্রদ্ধেয় দিলারা জামান আন্টি, এই যে এত বছর বয়সেও এত এফোর্ট দিয়ে কোনো লাইন ছাড়া যেভাবে সুন্দর করে বলেন যে মানে তাকিয়ে থাকতে ইচ্ছা করে সবাই। আর যেটা বলবো যে এবারকার গল্প কিন্তু একদম অন্যরকম, আমার নিজের ফিল হয়েছে যে কোনো মিল নাই। এটা আমার খুব পছন্দের একটা বিষয় যে পার্ট ওয়ান থাকলে পার্ট ওয়ানের সাথে যেন একদম অন্য ধাঁচের একটা গল্প হয়, সেটাই হয়েছে। দর্শক খুব মনোযোগ দিয়ে দেখবেন আপনারা, আমি চাইবো সেটা। আর মোস্তফা কামাল রাজের প্রতি আমার অভিযোগ আছে যে ওনার গল্পগুলির করে আমার যেটা হয়, আমার অসুস্থতা বাড়ে। যে এই যে চাচা চাচি, তোমাদের গল্পের সময়ও আমার খুব কষ্ট হয়েছিল যে আমি বাবা মা দেখি নাই, চাচা চাচি দেখেছি, চাচা চাচি। তো আমার চাচি ছিলেন পাগল, উনি শিকলে বাঁধা থাকতেন। তো আমরা গেলেই বলতো যে আই কই, সাদিক আসছে, মিঠু আসছে, তাড়াতাড়ি স্কুটার ভাড়াটা দাও, তাড়াতাড়ি দাও, ঈদের কাপড় চোপড় দাও। সেই চাচি মারা গেছেন। তো যতবারই আমি তোমাদের গল্প করি আমার চাচির কথা অনেক ফিল হয়। মানে আমার চাচি যে পাগল মানুষ, সেকলে বাধা থাকতেন, কিন্তু মানে পাগল হয়ে যেতেন যে মানে আমরা আসছি। চাচি মানে চাচি কি জিনিস, একটা পাগল চাচি থেকেই শেখা যায় যে চাচি কতটা মায়াময় হতে পারে। মানে আমার মা মারা যাওয়ার পরে আমার চাচি নাকি আমাকে বুকে নিয়ে দেখতেন যে আমার নিঃশ্বাস আছে কিনা, শ্বাস প্রশ্বাস আছে কিনা। তো তোমাদের গল্প প্রতিবার করার সময়ও আমার এই চাচা চাচির কথা মনে পড়ে। দুজনই মারা গেছেন, খুব বেশি দিন হয়নি, তো এই জন্য খুব বেশি মনে পড়ে। তো মোস্তফা কামাল রাজের প্রতিটা গল্পই আসলে আমার গল্পের সাথে কিভাবে যেন মিলে যায়। আর না, মাগরিবের আজান পড়ে যাবে, সবাই বলবে, সবাই অপেক্ষায় আছে। জি, ভালো থাকবেন। জি, সারা বাংলাদেশের মানুষেরও চোখ ছলছল করেছে আপনার আত্মচিৎকারে, এটা আমাদের গল্পের শেষ দৃশ্য যেটা আমরা দেখেছি আসলে। সেটা নিয়ে যদি আপনি একটু বলতেন, দর্শক আসলে আবেগ আপ্লুত ছিল আপনার। আমি এটা আসলে রাজের বাবা যখন মারা গেল তখন আমরা গেলাম শুটিং থেকেই, তখন রাজের মা কান্না করছিল এইভাবে। আমার এখনও খারাপ লাগে যে আমার শিশুবেলার সাথী, আমার সারা জীবনের সাথী চলে গেল। মানে গ্রামে কিন্তু এটা খুব কট্টরভাবে পালন করে, আমি দেখেছি যে দূর থেকে কান্নাকাটি করে, স্বামীর লাশের খুব একটা কাছে যায় না। মানে ওনার এতই, মানে ওনার ভালোবাসা, মানে সারা জীবনের সাথী। আমি দেখলাম যে আঙ্কেলের একদম খাটিয়ার কাছে গিয়ে যেইভাবে সারা বেলার সাথী, জীবন সাথী, আমার শিশুকালের সাথী, কই আমার শিশুকালের সাথে, মানে আমি ওইখান থেকে সম্পূর্ণটা ওই অভিনয়টা করেছি, আমি রাজের মায়ের অভিনয়টা করেছি। জি, আপনারা ভালো থাকবেন আর সবাই বলুক। জি 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 জি।